আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। তো লক্ষ্য করো, গত পর্বে আমরা 3 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সমাধান করিয়েছি। আজকে আমরা 4 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব। তো এটাকে তোমাদেরকে বলতে চাই, দেখো আমাদের এই যে ভিডিওগুলো রয়েছে, এটা কিন্তু একটা কোর্স আকারে, আমাদের একটা প্লেলিস্ট আকারে সাজানো রয়েছে ইউটিউব চ্যানেলে, যেখানে গেলে তোমরা পঞ্চম শ্রেণীর সকল গণিতের ভিডিও পেয়ে যাবে। তো সেই লিঙ্কটা আমরা কমেন্ট বক্সে ডেসক্রিপশন বক্সে অল পার্ট লিঙ্ক নামে দিয়ে দিব। এবং যারা আমাদের ফেসবুক পেজে এখনো যুক্ত হয়নি, অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবে এই সেম নামে সার্চ করে। তো লক্ষ্য করো, আমরা আজকে যে টপিকসটা করবো, এখানে বলা হয়েছে নিচের প্রক্রিয়া অনুসরণ করে আমরা গুণ করব। তো গুণটাকে খেয়াল করে এখানে বলা হয়েছে যে পাশাপাশি গুণ। এই যে গুণটা আমাকে এখানে দেখানো হয়েছে, যদি এক্সাম্পল আমরা খেয়াল করি, এই গুণটাকে বলা হয় পাশাপাশি গুণ। তো এই পাশাপাশি গুণটা আমরা ফলো করেই মূলত এই গুণটা করব। এখন দেখো, অনেক ক্ষেত্রে আমাদের এরকম গুণ আসে যে 21 গুণ 20 বা 23 সমান সমান কত। তো এই পাশাপাশি গুণগুলো কিভাবে করতে হয় আমরা কিন্তু অধিকাংশ জানি না। তো আমরা আজকে এটা জেনে নিব। তো লক্ষ্য করি সবাই, দেখো তাহলে প্রথমে এখানে খেয়াল করি। তো মনে রাখলাম, এই গুণটা করার ক্ষেত্রে আমাকে জানতে হবে যে কাকে গুণ্য বলে, কাকে গুণক বলে। এই দুইটা জিনিস আগে আমাকে জানতে হবে। তো মনে রাখবা, যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে, আর যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। এবার কথা হলো, এই যে গুণক, এই গুণকটাকে মূলত আমাকে ভাঙিয়ে লিখতে হয়, ভেঙে ভেঙে লিখতে হয়। আমরা যে স্থানীয় মান নির্ণয় করছি, একক, দশক, ঠিক আছে, এই অনুযায়ী মূলত আমাকে এগুলো ভাঙাতে হয়। তো কিভাবে ভাঙাবো সেটা আমি একটা এক্সাম্পল দিয়ে নিই। দেখো, মনে করো একটা সংখ্যা লিখলাম, কত, 1203, সরি 1233, এই সংখ্যাটা লিখলাম। এখন যদি আমি এই সংখ্যাটা ভাঙানোর কথা বলি, কিভাবে ভাঙাবো? তো দেখো, আমরা যদি স্থানীয় মান করতাম, তাহলে এখানে কি লিখতাম? 1 বরাবর কিন্তু 1000 লিখতাম, 2 বরাবর কিন্তু আমরা 200 লিখতাম, 3 বরাবর কিন্তু 300 লিখতাম, আর শুধুমাত্র 3 লিখতাম। তো জাস্ট এই জিনিসগুলো আমরা এখন লিখবো, এই লিখে লিখে আমরা এই অঙ্কটা করে ফেলবো। তো কিভাবে করব সেগুলো চলো আমরা প্র্যাকটিক্যালি জিনিসটা লিখে ফেলি। তো লক্ষ্য করো, এখানে আমাদের যে অঙ্কটা দেওয়া রয়েছে 6042 গুণ 1514। তো এখন মূলত আমাকে ভাঙাতে হবে এই সংখ্যাটাকে। তো এই সংখ্যাটাকে ভাঙালে কি কি পাবো সেটা একটু আমরা দেখিনি। একটাকে যদি আমরা বলি, তাহলে 1 হচ্ছে হাজারের ঘরে, তার মানে 1000। 5টাকে যদি বলি, 5 হচ্ছে শতকের ঘরে, তার মানে 500। একটাকে যদি বলি, 1 হচ্ছে দশকের ঘরে, তার মানে 10, আর 4 হচ্ছে এককের ঘরে, মানে শুধুমাত্র 4। তো এই জিনিসটাই জাস্ট আমাকে ভাঙাতে হবে, এবং মনে রাখতে হবে এই প্রত্যেকটার পর পর আমাকে প্লাস চিহ্ন ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? প্লাস চিহ্ন, মানে যোগ চিহ্ন ব্যবহার করতে হবে। তো এখানে লক্ষ্য করি, এই জিনিসটাই কিন্তু এই যে আমাদের এখানে ভাঙানো হয়েছে। প্রথম হচ্ছে 1000, তারপরে 500, তারপরে 10, তারপরে 4। এবার কথা হলো, আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলি। দেখো, সেটা হচ্ছে, মনে করো আমি এখানে কিছু সংখ্যা লিখলাম, যেমন মনে করো 2, এই 2 গুণ দিয়ে এবার আমি কি করলাম, একটা ব্র্যাকেট দিলাম, দিয়ে 4 যোগ 5 যোগ 3, মনে করে এটা আমি লিখলাম। এখন এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। দেখো, এটার মানে হচ্ছে এই 2 একবার আমার 4 এর সাথে গুণ হবে, এই 2 একবার 5 এর সাথে গুণ হবে, এই 2 একবার 3 এর সাথে গুণ হবে। গুণ হওয়ার পরে যে ফলটা আসবে সেটা যোগ আকারে আমাকে লিখতে হবে। তো জাস্ট এই জিনিসটাই আমাকে এখন এখানে করতে হবে। কি করতে হবে খেয়াল করি। দেখো, যখন আমরা 1500 যে 14, খেয়াল করি 1514 সংখ্যাটা ছিল, সেটাকে ভাঙিয়েছিলাম, তখন আমাদের এটা হয়েছিল। এখন খেয়াল করি, এর সাথে গুণ আছে মূলত আমাদের এই সংখ্যাটা। এখন এই সংখ্যাটা আমি একবার 1000 এর সাথে গুণ করব, একবার 500 এর সাথে গুণ করব, একবার 10 এর সাথে গুণ করব, একবার 4 এর সাথে গুণ করব। তো লক্ষ্য করি, এখানে আমাদের অলরেডি দেওয়া রয়েছে। তো খেয়াল করি, তাহলে এখন সরাসরি এই সংখ্যাটা আমাকে গুণ করলে কত হবে। তো দেখো, এই টাইপের যে গুণগুলো থাকে, এই যে 1000, 100, 10,000 থাকে, তো এটা সহজ বুদ্ধি আমি একটা শিখিয়ে দিই, সহজ একটা ট্রিক্স শিখিয়ে দিই, আজীবন তোমাদের কাজে লাগবে। সেটা হচ্ছে, এই শূন্যগুলো ডিরেক্টলি বাদ দিব, দিয়ে আমরা গুণটা করবো। তাহলে গুণটা করলে যা আছে তাই হবে, এটা আমরা জানি, তাই না? এবার কথা হলো, শূন্যই বাদ দিয়েছি করে 3টা, তো সেই 3টা শূন্য আমি এখন বসাই দিব এক্সাম্পল আকারে, একদম আমার ইজিলি হয়ে গেল। এবার ঠিক একইভাবে এখানে আসে, ঠিক একইভাবে এখানে আমরা শূন্য 2টা বাদ দিব, জাস্ট 5 দিয়ে আমরা গুণ করবো। তাহলে 5 দুগুণ 10 এর শূন্য, হাতে আমাদের 1, 4 5 20, আর 1 21 এর 1, হাতে আমাদের 2, 5 শূন্য শূন্য, আর 2 বসে গেল, 5 7 30। তো দেখো, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার কথা হলো, লক্ষ্য করি, আমরা শূন্য বাদ দিয়েছিলাম কয়টা? 2টা। তো সেই শূন্য 2টা আমি এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। ঠিক একইভাবে আমরা পরেরটা চলে আসি, এই যে 10, তাহলে এখান থেকে জাস্ট শূন্যটা বাদ দিব, দিয়ে যদি গুণ করি, তাহলে যা আছে সংখ্যাটা তাই হবে। আমরা জাস্ট একটা শূন্য বাদ দিয়েছিলাম, একটা শূন্য বসিয়ে দিব। এবার লক্ষ্য করি, এবার 4 দিয়ে গুণ করবো, তাহলে 4 দুগুণ 8, 4 4 16, 6, হাতে 1, 4 0 0 আর 1 1, 4 4 24।
তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো, লক্ষ্য করো আমরা কিন্তু অঙ্কটা পেয়ে গেলাম। এখন আমরা জাস্ট যোগ করে দিলে আমরা উত্তরটা পেয়ে যাবো। তো খেয়াল করে 8 0 0 0, তার মানে কত হলো 8। এরপর খেয়াল করি 6 2 8 0 0, তার মানে কত হলো 8। এরপর লক্ষ্য করি 1 4 1 5 5 আর 0, তার মানে 5। এরপর লক্ষ্য করি 4 0 5 আর 2 7। এরপর লক্ষ্য করি 2 6 2 8 8 2 10 10 হচ্ছে 12 2। এরপর লক্ষ্য করি দেখো সর্বশেষ কিন্তু আমাদের শেষ, এই দুইটা কিন্তু আমাদের শেষ হয়ে গেছে, তাহলে এখানে আর লাগতেছে না। 12 আমরা কত বসিয়েছি, 2 বসিয়েছি, হাতে 1 1 একটা আমার এখানে বসিয়ে দিলাম। এবার খেয়াল করি 3 আর 6, তাহলে কত হলো সব মিলাই 3 আর 6 হচ্ছে আমাদের 9। তাহলে এই হচ্ছে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে গেল। এবার যদি তোমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যদি তোমরা কোনো ক্যালকুলেটর ব্যবহার করো, কি ব্যবহার করো আমি আবার বলি, যদি তোমরা ক্যালকুলেটর ব্যবহার করো বা তোমরা যদি সিম্পলি এটা গুণ করো যে 6042 সংখ্যাকে আমরা গুণ করব 1514 দিয়ে, তাহলে কিন্তু এক্স্যাক্টলি আমাদের এই সংখ্যাটা আসবে শুধুমাত্র। তো সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করে, এখানে জাস্ট আমাদের একটু বসানোতে ভুল হয়েছে, এখানে জাস্ট 4 হবে, ঠিক আছে, আর সব ঠিক আছে। তবে দেখো এই যে সংখ্যাটা পেয়ে গেলাম 91,47,588, এটাই কিন্তু আমাদের উত্তর। জাস্ট যোগ করে আমাদের একটু মিস্টেক হয়েছিল, এই শূন্যটা বাদ পড়ে গেছিল, ঠিক আছে। তো দেখো এটা যোগ করলে যা হয়েছে সেটা কিন্তু আমরা অলরেডি বসিয়ে দিয়েছি। তো এইভাবে মূলত আমাকে কি করতে হবে, অঙ্কগুলো করতে হবে। অর্থাৎ এক কথা যদি বলতে পারি, তাহলে আমাকে গুণকে ভেঙে ভেঙে অঙ্কগুলো করতে হবে। তো চলো আমরা পরটা করি। তো দেখো এই যে অঙ্কটা আমরা করলাম, খেয়াল করো এই 6042 আর 1514, সেই অঙ্কটাই কিন্তু আমার এখানে দেওয়া রয়েছে। এগুলো আমাকে ধাপে ধাপে করতে হবে, যেটা কিন্তু আমরা উপরে করে আসছি, ঠিক আছে। এবার খেয়াল করি এই যে উপরে যে অঙ্কটা করলাম, এটা কিন্তু আমরা গুণককে ভাঙলাম। কোনটাকে, আবারও বলি, গুণক, অর্থাৎ যে সংখ্যা দিয়ে গুণ করতে হয়। এবার এখানে বলা হয়েছে আমরা গুণকে ভাঙবো, অর্থাৎ যে সংখ্যাকে গুণ করব। তো চলো সেটা আমরা করে ফেলি। লক্ষ্য করি এই যে 6 জন লিখবো কত, 6000, 0 শুধুমাত্র 0, 4 জন লিখবো কত 400, 2 জন লিখবো কত, সরি 4 জন লিখবো শুধুমাত্র 4 4 0, এবার 2 জন লিখবো কত, শুধুমাত্র 2। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। এবার খেয়াল করি এখানে আমাদের ঘর দেওয়া রয়েছে কয়টা, 1টা 2টা 3টা। এখন প্রশ্ন ধরে স্যার আমরা তো পেলাম 4টা, তাহলে ঘর কেন 3টা? তো লক্ষ্য করো এটার কারণ হচ্ছে এই যে শূন্য, যেটা এই শূন্য যোগ করা যা, যোগ না করো তাই, যার কারণে কিন্তু এটা দেওয়া হয়েছে। তাহলে আমরা এখন বসাই দিই, প্রথম হচ্ছে 6000, এরপরে আসি পরটা ঘরে বসাবো 40, এরপরে সর্বশেষে 2, ঠিক আছে। আর এই যে অঙ্কটা পুরোটাই আমরা কি করব, এই পাশে বসিয়ে দিব। 15 1 4 1514, ঠিক আছে। এবার আমরা ঠিক একই ভাবে সেম ভাবে আমরা এখন এটা করে ফেলবো। কিভাবে, এই যে 1514 প্রত্যেকটার সাথে আমার গুণ হবে, তাহলে একবার হচ্ছে 6000 এর সাথে আমার 1514 গুণ হবে, আরেকবার আমাদের 40 এর সাথে 1514 গুণ হবে, এবং সর্বশেষ 2 এর সাথে। তাহলে এই হচ্ছে কিন্তু আমাদের পাতানো হয়ে গেল। এখন জাস্ট আমরা খেয়াল করি এই দুইটা গুণ করব, গুণ করে আমরা এখানে বসাবো। তো এটা গুণ করার আগে খেয়াল করি আমি আগে যে নিয়মটা শিখে দিয়েছিলাম, শূন্য থাকলে শূন্যগুলো বাদ দিব, দিয়ে আমরা গুণটা করব। তো লক্ষ্য করি 6 আর 4 যদি গুণ করি 24 হয়, 24 এর 4, হাতে আমাদের 2, 6 1 6 আর 2 8। এবার আসি 5 6 30 এর 0, হাতে আমাদের 3, 6 1 6 3 9, আমাদের দুইটা গুণ করা কিন্তু হয়ে গেল। এবার খেয়াল করি শূন্য বাদ দিয়েছি কয়টা, 3টা, এই 3টা শূন্য আমি এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। ঠিক একইভাবে আমরা এটাই করব। তাহলে এখান থেকে শূন্যটা বাদ দিব, দিয়ে আমরা বাকিটা করব। দেখো 4 আর 4 যদি গুণ করি কত হয়, 16 6, হাতে আমাদের 1, 4 1 4 আর হাতে 1 হয়ে গেল 5। এবার 4 5 20, 0 হাতে আমাদের 2, 4 1 4 আর 2 6, শূন্য বাদ দিয়েছি কয়টা, একটা। এবার সেটা দিয়ে দেখো তাহলে 7 2 সরি 4 2 8 আর 2 1 2, 5 2 10 0, 2 1 2 আর 1 3। তাহলে দেখো এই যে আমরা কিন্তু অঙ্কটা বসিয়ে ফেলাম। এখন জাস্ট আমাকে যোগ করতে হবে। তো যোগ করার সময় আগের বারের মতো ভুল করলে হবে না, খুব ভালোভাবে যোগ করতে হবে। দেখো খেয়াল করি 8 0 0, তার মানে এক্স্যাক্টলি কত হলো 8। এরপরে 2 6, 2 আর 6 8, 8 আর 0 8, এরপরে 0 আর 5 5, 5 আর 0 5। এরপর লক্ষ্য করি 3 আর 0 3 আর 4, তার মানে 4 আর 3 হয়ে গেল একবারে 7। তাহলে এই পাশে শেষ। এবার এখানে আসি 6 আর 8, 14 4, হাতে আমাদের কত 1 1 আর 0 1
এখানে হচ্ছে 9। ঠিক আছে, তো দেখো এই যে উপরে সেম যা পাইছি সেম জিনিসই কিন্তু আমরা পেয়েছি। সুতরাং আমরা যেভাবে খুশি, আমরা যদি মনে করি গুণ্যকে ভেঙে করতে পারি, যদি মনে করি গুণককে ভেঙে করব, সেটা আমরা করতে পারি। এবার দেখো এখানে বলছে যে গুণ্য অথবা গুণক যে কোনো একটা ভেঙে আমরা পাশাপাশি গুণফলটা নির্ণয় করব। ঠিক আছে, অর্থাৎ এই যে নির্ণয়টা করছি, এই নির্ণয় করলে কোনো রকম পরিবর্তন হয়, এটা স্বাভাবিক জিনিস। এখন কথা হলো এখানে যে অঙ্কগুলো দেওয়া রয়েছে এই অঙ্কগুলো আমরা যে কোনো একটা ভেঙে ভেঙে করব। তো চলো আমরা একটা একটা করে ফেলি। এর প্রথম যেটা আছে এটা দিয়েই করি। প্রথম কথা হচ্ছে আমাদের অঙ্কটা পাতাতে হবে। কি করতে হবে? অঙ্কটা পাতাতে হবে। তাহলে আমরা পাতিয়ে নিই, খেয়াল করো। এখানে দাগ নাম্বার 1 3 4 0 7। আচ্ছা, এটার সাথে আমরা গুণ করব 1406। তাহলে এটা আমাকে করতে হবে। তো লক্ষ্য করি তাহলে, এখন দেখো নিচের লাইনে করি, সমান সম দিলাম। তাহলে আমরা যে কোনো একটাকে কিন্তু ভাঙতে পারি। তাহলে আমরা গুণকটাকে ভাঙি আর এই পাশটাকে আমরা রেখে দিই। তাহলে খেয়াল করে গুণ। এবার দেখো তাহলে এই যে এক এক কিসে আছে? হাজারের ঘরে আছে। তাহলে আমি এখানে লিখবো কত? 1000 যোগ এই যে 4 4 কিসে আছে? শতকের ঘরে। তাহলে আমরা লিখবো কত? 4 শত। এই যে শূন্য, শূন্যটা আমাদের দেওয়া লাগে না, সুতরাং শূন্যবাদ। 6টা কিসে আছে? শুধুমাত্র এককের ঘরে আছে, তার মানে 6। তাহলে এবার আমরা এটাকে জাস্ট ব্র্যাকেটে দিয়ে দিব। এবার খেয়াল করো এই প্রত্যেকটা, এই যে সংখ্যা, এই সংখ্যাটা প্রত্যেকটা সংখ্যার সাথে গুণ আকারে বসবে আর মাঝখানে যোগ আকারে বসে যাবে। তাহলে কিভাবে? লক্ষ্য করি। তাহলে প্রথমে এই সংখ্যাটা লিখলাম 7। এবার প্রথম কত আছে এখানে? 1000 গুণ 1000। এবার আসি যোগ। তাহলে আবার আমরা এই সংখ্যাটা লিখবো 3407 গুণ 400, পরে যে সংখ্যা ছিল আবার যোগ। তাহলে আবার লিখবো 3407 এই যে গুণ সর্বশেষ কত আছে? 6। এবার জাস্ট আমাকে গুণ করতে হবে আর যোগ করতে হবে, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাবো। এর প্রথম আছে এখানে আমি 1 এর পরে যে শূন্যগুলো আছে সেগুলো বাদ দিয়ে দিব। যদি বাদ দেই তাহলে কত হয়? দেখো যা আছে তাই, 3407। শূন্য বাদ দিয়েছি কয়টা? 3টা, 1টা 2টা 3টা বসে দিলাম। এই যে যোগ চিহ্ন। এবার আসি এখানে, তাহলে এখানে ঠিক একইভাবে শূন্যগুলো বাদ দিব, দিয়ে বাকিটা গুণ করে বসাবো। দেখো 4 7 28, 28 এর 8, হাতে আমাদের 2। তাহলে 4 আর 0 গুণ করলে কত হয়? সেই 0 হবে আর হাতে 2 2। এবার 4 আর 4 গুণ করলে 4 4 16, 6 হাতে আমাদের 1, 3 4 12 আর হাতে 1 হয়ে গেল কত? 13। এবার দেখো খেয়াল করে শূন্য বাদ দিয়েছি কয়টা? 2টা, সেই 2টা শূন্য আমি বসিয়ে দিলাম। যোগ ঠিক একইভাবে এখানে গুণ করব 6 7 42 এর 2, হাতে আমাদের 4, 6 0 0 আর 4 4, 4 6 24 এর 4, হাতে আমাদের 2, 3 6 18 আর 2 20। তবে দেখো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু পেয়ে গেলাম। এখন জাস্ট আমাকে যোগ করে করে বসাতে হবে, যোগ করে বসালে আমাদের উত্তরটা হয়ে যাবে। তো লক্ষ্য করি 2 0 0 2 4 0 0 4 4 8 12 12 2, হাতে আমাদের 1 1 3 7 10 0, হাতে আমাদের 1 2 এর 1 3 6 আর 3 9 9 আর 0 9। তাহলে এই পাশে শেষ, এখানে আসি 3 আর 4 7 4 3 এর 1 4। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী দেখো এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। কত পেলাম? সংখ্যাটা লক্ষ্য করে, তার মানে এক্স্যাক্টলি পেলাম 3407। কত? 3407 কে আমরা গুণ করছি কত দিয়ে? 1406 দিয়ে। তো আমরা কত পেলাম? দেখো 47,90,242। ওকে, আমরা কিন্তু প্রথমটা করে ফেললাম। ঠিক সেম ভাবে আমরা পরেরটা করব। তবে দেখো খেয়াল করি, আমি একবার অঙ্কগুলো করিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ এইভাবে পর্যায়ক্রমে যদি করতে যাই তাহলে অনেক সময়ের ব্যাপার, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী দেখো খেয়াল করো, আমরা 2 নম্বর অঙ্কটা তুলে নিয়েছি। তাহলে আমরা একইভাবে আগের মতো আমরা করব। 2 এর জন্য কত? 2000 যোগ, এরপরে এই পাশে 2 এর জন্য কত? 200 যোগ, এই পাশে 4 এর জন্য হচ্ছে 40। এবার দেখো এটা আমরা ডান সাইডে না বসে নিচে বসাচ্ছি, 7 এর জন্য শুধুমাত্র 7। এটা আমরা কি করলাম? ব্র্যাকেটে দিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা এক লাইনে লিখবা। এরপরে খেয়াল করি, এখন আমাকে পুরোটার সাথে গুণ করতে হবে। তাহলে প্রথম হচ্ছে 3 3 5 6 গুণ প্রথম যেটা রয়েছে 2000। আমরা এটা গুণ করলাম, গুণ করে মাঝখানে যে চিহ্নটা রয়েছে যোগ চিহ্ন, সেটা আমরা বসালাম। এরপর খেয়াল করি, তাহলে 3356 মানে 3356 3356, এই যে গুণ বসালাম, গুণ হচ্ছে পরেরটা অর্থাৎ 200। ঠিক আছে, তারপরে আবারও দিলাম যোগ, ঠিক একইভাবে নিচের লাইনে লিখতেছি কারণ আমাদের এখানে ধরতেছে না জায়গায়। তাহলে 3356 গুণ কত? পরেরটা রয়েছে 40।
এরপরে দিলাম যোগ চিহ্ন, এরপরে 33 56 গুণ 7। এবার যেটা বললাম জাস্ট আমাকে গুণ করে করে বসাতে হবে। তো চলো আমি একবারে এটা গুণ করে কত হয় সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। আর যদি মনে করো না সমস্যা হবে তাহলে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। খেয়াল করো, তাহলে শূন্যগুলো বাদ দিলাম। শূন্যগুলো যদি বাদ দেই তাহলে খেয়াল করি 6 দুগুণ 12 2, হাতে আমাদের 1, 5 দুগুণ 10 আর 1 11 1, হাতে আমাদের আবারও 1, 3 দুগুণ 6 আর 1 7, 3 দুগুণ 6, শূন্য বাদ দিয়েছি কত? 3টা, 1 2টা 3টা। ওকে, এটা হয়ে গেল। এবার যোগসিন দিয়ে পরেরটা আসি। তাহলে এখানে ঠিক একইভাবে হবে, এই যা আছে তাই হবে, শুধুমাত্র একটা শূন্য কম হবে। তাহলে এখানে যা আছে তাই দেখে দেখে আমরা বসিয়ে দিই। তোমরা গুণটা করে দেখবা যে এটাই হবে, ঠিক আছে, জাস্ট একটা শূন্য কম হবে। এবার আসি পরেরটাই। আমাকে কি করতে হবে? 40 দিয়ে গুণ করতে হবে। তো শূন্যটা আমরা একটা বাদ দিলাম, দিয়ে 4 দিয়ে প্রথম গুণ করে বসাই। তাহলে দেখো 4 ছক 24 4, হাতে আমাদের 2, 4 5 20 আর 2 22 2, হাতে আমাদের 2, 3 4 12 আর 2 14 4, হাতে আমাদের 1, 3 4 12 আর 1 হয়ে গেল কত? 13। এবার খেয়াল করো, শূন্য আমরা বাদ দিয়েছিলাম একটা শূন্য পাশে বসিয়ে দিলাম। এবার আমরা সর্বশেষ যেটা গুণ করবো সেটা হচ্ছে 7 দিয়ে। তাহলে 6 42 2, হাতে আমাদের 4, 5 35 আর 4 39 9, হাতে আমাদের 3। এরপর 3 21 আর 3 24 4, হাতে আমাদের 2, 3 21 আর 2 23। ঠিক আছে, তো সুপ্রিয় শিক্ষার্থী এখন জাস্ট এটা যোগ করে দিলে আমরা উত্তরটা পেয়ে যাবো। তো লক্ষ্য করি এখানে দেখো হচ্ছে 2 0 0 0 অর্থাৎ 2, এরপর 9 4 13 13 13 13 3, হাতে আমাদের 1, 3 আর 1 4, সরি 4 1 5, 5 আর 2 7, 7 আর 2 9 9, এরপরে আসি 3 আচ্ছা 7 8 8 আর 2 10 0, হাতে আমাদের 1, 2 আর 1 3, 3 আর 3 6, 6 আর 7 13, 13 আর 1 14, 14 4, হাতে আমাদের আবারও 1, 1 আর 1 2, 2 আর 6 আমাদের 8, 8 আর 7 15 5, হাতে আমাদের 1, 6 আর 1 7। তো দেখো এই যে আমরা কিন্তু গুণ করে ফলটা পেয়ে গেলাম। কত কত গুণ করলাম আমি আরেকবার বলে দিই। সেটা হচ্ছে 3356, এটার সাথে আমি গুণ করছি 2247। ঠিক আছে, তাহলে আমাদের কত আসছে? 75,40,932। তাহলে দেখো 2 নাম্বারটা কিন্তু হয়ে গেল। একইভাবে আমরা 3 নাম্বারটা করে ফেলবো। তো আমি একটা কাজ করি, এই অঙ্কগুলো তোমাকে একবারে আমি নোট করে করিয়ে দিই। ঠিক আছে, কারণ এইভাবে করতে গেলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সুপ্রিয় ভিউয়ার্স, দেখো আমরা 3 নম্বর অঙ্কটা কিন্তু করিয়ে দিয়েছি। তুমি লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্ক, আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি। এবার আমরা 4 নম্বর অঙ্ক ঠিক সেম ভাবে দেখে নিব। সুপ্রিয় ভিউয়ার্স, দেখো আমরা 4 নম্বর অঙ্কটাও কিন্তু করিয়ে দিয়েছি। ঠিক আছে, আমরা একটা একটা করে তোমাদের সবকিছু দেখিয়ে দিয়েছি, তোমরা একবারে মিলিয়ে নাও। ঠিক আছে, আচ্ছা আমি কিন্তু প্রক্রিয়াটা বলে দিয়েছি যে 2 মানে হচ্ছে 2000, হাজারের ঘরে 3 মানে শতকের ঘরে 300, 5 মানে দশকের ঘরে 5 আর 0, 4 মানে এককের ঘরে শুধুমাত্র 4। তাহলে আশা করি এই প্রক্রিয়াটা তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। সুপ্রিয় ভিউয়ার্স, দেখো আমরা 5 নাম্বারটাও তোমাদেরকে করিয়ে দিয়েছি, তোমরা জাস্ট মিলিয়ে নাও। ঠিক আছে, আমি কিন্তু আবারও বলি এই অঙ্কগুলো একেবারে সহজ, তোমরা জাস্ট এটা মনে রাখবা যে 4 কোন ঘরে আছে? হাজারের ঘরে আছে, তার মানে কি 4000, এই যে লিখছি। 6 কোন ঘরে আছে? শতকের ঘরে, মানে 600। এবার কথা হলো এখানে যে সমস্যা হবে সেটা শূন্য। শূন্য থাকলে কখনো কিছু লিখবা না, ওটা লেখার দরকার নেই। এবার আছে 2 কোন ঘরে আছে? এককের ঘরে, মানে শুধুমাত্র 2। ঠিক আছে, একেবারে ইজি, একেবারে মানে ইজির উপর ইজি। মানে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে এই অঙ্ক তোমাদের কখনোই ভুল হওয়ার কথা না। তোমাদের হয়তো প্রথমে দেখে এত বড় গুণ দেখে হয়তো একটু ঘাবড়ে যাবা, বা মনে হবে যে হ্যাঁ এ কি অঙ্ক, এটা জীবনে পারবো না, এরকম করার কোনো দরকার নেই। ঠিক আছে, তো চলো আমরা এরপর এটাও দেখে নিব। সুপ্রিয় ভিউয়ার্স, দেখো আমরা 6 নম্বর যে অঙ্ক সেটাও কিন্তু করিয়ে দিলাম, খুব ইজিলি করিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমরা চলে আসি এর পরের নম্বর যে পৃষ্ঠা, 5 নম্বর পৃষ্ঠা খেয়াল করি। এখানে আমাকে বলা হয়েছে যে 7400 2900 গুণটি আমরা কিভাবে করব। এখন দেখো এটা আসলে কিভাবে করতে হবে। দেখো এটা সহজ পদ্ধতি যদি শিখিয়ে দিই, মানে এখানে একটা প্রক্রিয়া দেওয়া রয়েছে, তো এত কিছু তোমার দেখার দরকার নেই। তোমাকে আমি এখানে একটা সহজ পদ্ধতি দিয়ে দিব, একেবারে সহজ পদ্ধতি। সেটা হচ্ছে শূন্যগুলো বাদ দিয়ে প্রথমে গুণ করব। তাহলে আমরা 74 গুণ কত? 29, সেটা আমরা করব। তো খেয়াল করি 74 আর গুণ 29 যদি করি, 4 নং 36 6, হাতে আমাদের 3, 7 নং 63 আর 3 হচ্ছে আমাদের 66। ওকে, এবার নিয়মের একটা শূন্য। এবার 4 দুগুণ 8, 7 দুগুণ 14, এটা যে যোগ করি কত হয়? 6 28 14 4, 5 আর 6 11 1 আর হাতে 1 2, মানে 41 46। এক কথায় বলতে পারি এটা গুণ করে আমার কত হয়েছে? 2143।
46। এবার খেয়াল করি, আমরা শূন্য বাদ দিয়েছিলাম কিন্তু এই পাশে দুইটা, এই পাশে দুইটা, দুইটা শূন্য বাদ দিয়েছিলাম, দুইটা দুইটা চারটা। তাহলে এখানে জাস্ট আমি যদি চারটা শূন্য বসিয়ে দিই তাহলে আমার উত্তর শেষ। এই জিনিসটা জাস্ট তোমাকে এখানে করানো হয়েছে, এত বিস্তারিত তোমাদের দরকার নেই, জাস্ট আমি যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে করে ফেলবে, ঠিক আছে? তো দেখো এখানেও ঠিক একইভাবে যেটা আমি বললাম এই সেম জিনিসটা তোমাকে করছে, শূন্যগুলো বাদ দিয়ে গুণ করে আমাকে এখানে বসানো হয়েছে। এবার ঠিক একইভাবে আমাকে এই কাজগুলো করতে হবে, নিচের গুণগুলো ঠিক একইভাবে আমি যেভাবে উপরে করানো হয়েছে সেভাবে আমাকে করতে হবে। তো চলো আমি তোমাদের ইজিলি জিনিসটা শিখিয়ে দিই কিভাবে তুমি করবে, ঠিক আছে? তাহলে প্রথমে এখানে লক্ষ্য করি এখানে কত আছে, এখানে আছে 34 আর এখানে আছে 41, তাহলে 34 এবং 41 আমরা গুণ করবো। 34 গুণ 41, তাহলে খেয়াল করে 4 একে 4, 3 একে 3, নিয়মে 0, 4 4 0 6, হাতে আমাদের 1, 3 4 12 আর 1 13, যোগ করো 4 3 আর 6 আমাদের কত হয় 9, এরপরে 3, এরপর 1। এবার খেয়াল করো আমরা মূলত বসাবো কিভাবে, তো লক্ষ্য করি আমরা মূলত কিভাবে বসাবো এটাই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, ঠিক আছে? তো তাহলে খেয়াল করি এখানে আমি বসাবো, তো খেয়াল করি শূন্য আমাদের 34 পরে শূন্য ছিল কয়টা, দুইটা, এই যে দুইটা শূন্য বসিয়ে দিলাম। 41 এর পাশে শূন্য ছিল কয়টা, একটা, একটা শূন্য বসিয়ে দিলাম। এবার জাস্ট আমরা কি করবো, একটা লম্বা একটা দাগ দিয়ে দিব, এছাড়া আর কিছুই না, এছাড়া আর কিছুই না। আর এখানে আরেকটা কাজ করতে পারি, সেখান থেকে যে এবার এই যে তিনটা শূন্য আমরা তো এখন বসাবো, তাই না? এখন তিনটা শূন্য বসানোর ক্ষেত্রে আমরা কিভাবে বসাবো, এই তিনটা শূন্য জাস্ট আমরা এর পাশে বসিয়ে দিব। আর এই বসানোর ক্ষেত্রে আমরা জাস্ট ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে এই অ্যারো চিহ্ন ব্যবহার করতেও পারি, আবার চাইলে নাও করতে পারি। তাহলে এটাই কিন্তু আমাদের ফরম্যাট, ঠিক আছে? এর বাইরে কিন্তু আর কোনো কিছু আমাদের করা লাগবে না। তো এইভাবে আমাদের প্রত্যেকটা করতে হবে। তো চলো আমরা করে ফেলি। তো 1 নম্বরটা করে ফেললাম, এবার আসি 2 নম্বরটায়। দেখো 2 নম্বর হচ্ছে 33 আর হচ্ছে কত 2। তো দেখো এই 33 আর 2 আমরা প্রথমে এখানে বসালাম, দাগ নম্বর দিয়ে 33, এখানে বসালাম 2। এবার লক্ষ্য করি তাহলে এখানে একটা দাগও দিয়ে দিলাম, এর 33 এর পাশে শূন্য আছে করে দুইটা, 2 এর পাশে শূন্য আছে করে দুইটা, বসিয়ে দিলাম। ওকে, আচ্ছা এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এখন গুণ করবো সহজভাবে। তাহলে 3 দুগুণ 6, 3 দুগুণ 6 আমরা কিন্তু বসিয়ে ফেলেছি। এখন জাস্ট এখানে কয়টা শূন্য আছে, আমাদের 4টা শূন্য আছে। খেয়াল করি এখানে আমাদের 4টা শূন্য আছে, সেই 4টা শূন্য আমরা এখন একটা একটা করে বসে দিব, আমাদের উত্তর কিন্তু হয়ে গেল। ওকে, এবার ঠিক একইভাবে 3 নম্বরটা লক্ষ্য করি। 3 বার এখানে দেখো 82 আর এখানে কত 35, তাহলে 82 আর 35 আগে আমরা এখানে বসাবো, 82 এখানে 35, ঠিক আছে? একটা দাগ দিব, দিয়ে 82 পরে আছে তিনটে শূন্য, একটা দুইটা তিনটা, আর 35 পাশে রয়েছে কটা, দুইটা শূন্য আমরা বসে দিলাম, ঠিক আছে? এবার আমরা গুণ করব। লক্ষ্য করি দেখো 5 দুগুণ 10 শূন্য, হাতে আমাদের 1, 5 হলো 40 আর 1 হচ্ছে 41, নিয়মে শূন্য, 3 দুগুণ 6, 3 আটা 24, ঠিক আছে? এবার আমরা যে কাজটা করবো এই শূন্য বসে দিলাম, 6 একে 7, 4 4 8, 2 বসে গেল। এবার এখানে কয়টা শূন্য রয়েছে, 5টা, 5টা শূন্য জাস্ট আমরা এখানে বসে দিলাম। তোমরা চাইলে এই অ্যারো চিহ্নটা এখানে দিতেও পারো, আবার নাও দিতে পারো, কোনো বাধা নাই, ঠিক আছে? এবার আসি 4 নম্বর যে অঙ্ক রয়েছে। তো লক্ষ্য করি 4 নম্বর যে অঙ্ক রয়েছে এখানে কত কত আছে খেয়াল করি। এখানে আছে 16, এখানে রয়েছে দেখো এইখানে একটু জটিল রয়েছে, লক্ষ্য করি এইখানে আমাদের একটু জটিল রয়েছে, কত রয়েছে খেয়াল করি 9020 রয়েছে। এখন কথা হলো তাহলে তো নিয়ম অনুযায়ী আমাদের শুধুমাত্র 9 আর 2 নিতে হয়, কিন্তু না, আমাদের নিয়ম অনুযায়ী এইটুকু নিতে হবে, অর্থাৎ 9020 থেকে আমাদের শুধুমাত্র 902 নিতে হবে। তাহলে উপরে আছে কত 16, তাহলে এখন খেয়াল করি তুমি চাইলে এই 16টা আগে বসাতে পারো, এই 902 পরে বসাতে পারো, আবার চাইলে 16 পরে বসে 902 আগে বসাতে পারো, এটা তোমার ইচ্ছা। এরপরে দেখো খেয়াল করি 16-র পাশে শূন্য আছে 3টা আর এর পাশে রয়েছে কয়টা, একটা। এখন আমরা গুণ করি, তাহলে দেখো 6 দুগুণে 12, 2 হাতে আমাদের 1, 2 1 2 এর একে 3, নিয়মের একটা শূন্য। এবার দেখো শূন্য দিয়ে গুণ করলে সব শূন্য হয়, এটা আমরা জানি, নিয়মের আমাদের 2টা শূন্য। দেখো 6 9 54 4, হাতে আমাদের 5, 9 একে 9 এর 5 14। তাহলে এখন আমরা যোগ করি 2 3 4 4 1, এবার শূন্য আছে কয়টা, 4টা, ঠিক আছে? ওকে, এবার আসি এরপরে, এইটা কিন্তু একেবারে ইজি, এর মতো ইজি কোনো অঙ্ক বাংলাদেশে আছে কিনা আমার জানা নাই। দেখো এখানে 3, এখানে 32, তাহলে একইভাবে আমরা এখানে বসাবো 3, এখানে বসাবো 32, বসানোর পরে এবার আমরা এখানে দাগ দিব, দাগ দিয়ে 3 এর পাশে কয়টা আছে, 4টা, তাহলে 1টা 2টা 3টা 4টা, 32 এর পাশে কয়টা আছে, 2টা, 1টা 2টা। এবার আমরা গুণ করি 3 দুগুণ 6, এবার দেখো 3 দুগুণ 6 এখানে বসিয়েছি, নিয়মে শূন্য, এবার আসে 3 তারিখে 9, ঠিক আছে? তাহলে এক্স্যাক্টলি কত আসলো 6 আর এখানে কত হয়েছে 9, ঠিক আছে? তাহলে এবার শূন্যগুলো বসে দিই, শূন্য কয়টা, মোট 6টা, 1টা 2টা 3টা 4টা
5টা 6টা, এই যে 6টা শূন্য আমি বসিয়ে দিলাম ইজিলি। এরপর আসি এখানে লক্ষ্য করি, তাহলে এখানে আসি কত, এখানে আছে 405, এখানে আছে শুধুমাত্র 48, তাহলে শুধুমাত্র 48 বসালাম আর 405 বসালাম, বসানোর পরে গুণ চিহ্ন দিলাম। এবার এই পাশে দাগ দিলাম, দেওয়ার পরে 48 এখানে 3টা আর এখানে জাস্ট একটা। তাহলে এবার গুণ করি, 5 আর 40 শূন্য, হাতে আমাদের 4, 4 5 20 আর 4 কত 24, এর নিয়মের একটা শূন্য, শূন্যর সাথে গুণ করলে শূন্য হয় এটা আমরা জানি। এরপর নিয়মে দুইটা শূন্য, 4 আর 24, 4 আর 32, 32 এর 2, হাতে আমরা 3, 4 4 16 আর 3 19, 0 4 2 আর 2 4, এরপরে 9, এখানে 1। এখন জাস্ট আমরা কি করব, শূন্যগুলো বসাই দিব। তো শূন্য কয়টা আছে, 4টা, 1টা 2টা 3টা 4টা। ওকে ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী দিয়ে আমাদের এখানকার কিন্তু অঙ্ক খুব সহজ কিন্তু আমরা করে ফেললাম। এবার চলে আসি, এবার দেখো যে কাজটা আমরা করবো এটা হচ্ছে একেবারে মানে একটা ইউনিক একটা গুণ, এটা হচ্ছে যেটাকে বলা হয় সহজ পদ্ধতিতে গুণ। সহজ পদ্ধতিতে গুণ, তো এটা আমরা শিখবো কিভাবে সহজ পদ্ধতিতে গুণ করবো। তো লক্ষ্য করি এখানে দেখো বলা হয়েছে 99 গুণ 24। এখন দেখো সহজ পদ্ধতি মানে কি জানি, মানে হচ্ছে আমাদের একের পাশে শূন্য থাকবে, সেটা একতে থাকতে পারো বা একাধিক থাকতে পারো, এই হিসাবটাকে আমাকে নিয়ে আসতে হবে যেভাবে হোক। তাহলে এখন লক্ষ্য করি এই 99 কে আমি কি লিখতে পারি, 99 কিন্তু আমি 100 থেকে 1 বিয়োগ লিখতে পারি, কারণ 100 থেকে 1 বিয়োগ করলে আমাদের 99 হয়, তাই দেখো এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, তার এখানে দিয়েছি আর পাশে কত 24 গুণ আকারে দিয়েছি। এবারে 24 একবার আমি এখানে গুণ হবে, একবার এখানে গুণ হবে, তার মানে হচ্ছে এখানে হচ্ছে আমাদের 100 গুণ 24 বিয়োগ আমাদের 1 গুণ 24। ওকে, তাহলে এখন দেখো এই দুটো যদি গুণ করি তাহলে 24 একে 24, দুইটা শূন্য বসিয়ে দিলাম, আর এইটা যদি গুণ করি তাহলে 24 শুধুমাত্র বসে গেল। এবার জাস্ট যদি আমরা বিয়োগ করি তাহলে উত্তরটা পেয়ে যাবো। 10 থেকে যদি 4 বাদ দিই তাহলে থাকে কত 6, 10 থেকে 4 বাদ দিলে থাকে 6, হাতে আমাদের 1, 2 থেকে 3, 10 থেকে 3 বাদ দিলে থাকে 7, হাতে আমাদের 1, 4 থেকে 1 বাদ দিলে 3 আর 2 করতে 2, মানে 2376, 2376। এই সহজ পদ্ধতি গুণ জাস্ট আমাকে এখানে ফলো করতে হবে। তো খেয়াল করি এরপরে একইভাবে, তাহলে এখানে আমাদের কত বসবে 100, এখানে বসবে কত 100, তার মানে 100 আর 32 গুণ করলে 3200, এখানে শুধুমাত্র 32, সরি এখানে একটুখানি মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এখানে জাস্ট 1 হবে, একটু ভুল করে 100 দিয়ে ফেলছি। এবার আমরা খেয়াল করি এটা বিয়োগ করতে হবে, তাহলে 10 থেকে যদি 2 বাদ দিই থাকে 8, হাতে 1, 3 একে 4, 10 থেকে 4 বাদ দিলে 6, হাতে 1, 2 থেকে 1 বাদ দিলে 1 আর 3 করতে 3 বসে গেল। ঠিক সেম ভাবে আমরা এটা করবো। দেখো এখানে কত হলো, এবার আমাকে কত থেকে বিয়োগটা করতে হবে। তো মনে রাখবা এই যে সংখ্যাগুলো থাকবে তার থেকে 1 বেশি নিব, 1 যদি বেশি নিই তাহলে কত হয়, এই যে 10,000 হয়, কত হয় 10,000, তাহলে আমরা জাস্ট এখানে 10,000 সংখ্যাটা লিখে দিব। ঠিক আছে, 10,000 থেকে 1 বিয়োগ করছি। এবার ঠিক একইভাবে এখানে 10,000 বসাবো, প্রথম 10,000 গুণ এর সাথে কত 9 8 7 2 5, আর এখানে কত 1 গুণ কত আমাদের 9 8 7 5। ঠিক আছে, 7 2 5, 7 না এখানে 2 5, 9 8 2 5, একটুখানি মিস্টেক হয়েছে, 9 8 7 2 5, 9 8 7 2 5। লক্ষ্য করি তাহলে এখন অনেকে মনে প্রশ্ন হচ্ছে এটা কেন হলো, একটু খেয়াল করি। দেখো এই যে 10,000 থেকে যদি আমি 1 বিয়োগ দিই তাহলে আমার এই 9,999 সংখ্যাটা হয়, আর পাশে যেটা ছিল সেটা গুণ আকারে বসে গেল। এবার আমরা জানি ব্র্যাকেটের মধ্যে যখন কোনো সংখ্যা থাকে তখন ওই সংখ্যাটা যে কয়টা সংখ্যা থাকে সেই কয়টার সাথে গুণ আকারে বসে। তাহলে দেখো এখানে তাই একটা সংখ্যার সাথে এখানে দুইটা আছে, এই হচ্ছে একটা, এই হচ্ছে একটা, একটার সাথে বসিয়েছি আবার এই একটার সাথে আমরা এখানে বসিয়েছি। ঠিক আছে, এবার আমরা কাজ করি, আমরা এটা গুণ করে ফেলি। তাহলে লক্ষ্য করি তাহলে ওখানে যা আসলো 1 দিয়ে যদি গুণ করি সেই জিনিসটাই হবে 9 8 7 2 5, 1 দিয়ে গুণ করছি, আর শূন্য কয়টা 4টা, 1টা 2টা 3টা 4টা। একইভাবে 1 দিয়ে গুণ করলে যা আছে তাই হবে, তার মানে কত 9 8 7 2 5। এবার জাস্ট আমরা বিয়োগ করলে উত্তরটা পেয়ে যাব। লক্ষ্য করি 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে 1, 2 রেখে 3, 10 থেকে 3 বাদ দিলে 7, হাতে আবার 1, 7 রেখে 8, 10 থেকে 8 বাদ দিলে 2, হাতে আমার 1, 8 রেখে 9, 10 থেকে 9 বাদ দিলে 1, হাতে আমার 1, 9 রেখে 10, 15 থেকে 10 বাদ দিলে 5, হাতে আমার 1, 2 থেকে 1 বাদ দিলে 1, আর বাকি যা আছে এগুলো আমরা বসিয়ে দিব।
তাহলে সংখ্যাটা কত? এই যে সংখ্যাটা হচ্ছে এটা। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই নিচে আমাদের কিছু অঙ্ক দেওয়া রয়েছে আর বলা হয়েছে সহজ পদ্ধতিতে আমাকে অঙ্কগুলো করে ফেলতে হবে। তো চলো আমরা একটা একটা করে ফেলি। তাহলে লক্ষ্য করি, প্রথম যেটা করবো সেটা হচ্ছে আমরা এক দাগে বলা হয়েছে 999 আর 441, আমরা এটা সরি 410, আমরা এটা বসাই এখানে সুন্দর করে আমরা বসাই। দাগ নম্বর হচ্ছে 999 গুণ 410, আমরা অঙ্কটা মিলিয়ে দেখি ঠিক আছে না। হ্যাঁ মিল ঠিক আছে। এবার খেয়াল করি তাহলে কত থেকে এক বাদ দিব। তাহলে খেয়াল করি, যদি আমাদের 100 এই সংখ্যাগুলো নিচে থাকে, এক কথায় যদি বলি একের পরে শূন্য দিয়ে কোনো সংখ্যা না থাকে, অর্থাৎ এরকম বৃহত্তর সংখ্যা থাকে 9999, 999 বা শুধুমাত্র 9999 এরকম যদি থাকে, তাহলে আমরা কাজ করব সেটাকে তার এক বেশি নিব। তাহলে এর এক যদি বেশি নিই তাহলে এটা হয়ে যাবে কত? 999 এর এক বেশি হচ্ছে 1000। তাহলে এর সাথে গুণ হবে কত? সরি গুণ হবে না, আমরা এখান থেকে বিয়োগ করে আগের সংখ্যাটা বের করতে হবে। এক বিয়োগ করে দিলে আমরা এই উপরের সংখ্যাটা পেয়ে যাচ্ছি, গুণ 410। এবারে 410 একবার আমার 1000 এর সাথে গুণ হবে, আর একবার আমার একের সাথে গুণ হবে। ঠিক আছে, তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা এটা এখানে ব্র্যাকেট ব্যবহার করতে পারো যদি তোমাদের মনে হয়। এরপর আসি, এটা যদি গুণ করি তাহলে কত হবে? প্রথম 410, একে 410 লিখলাম, শূন্য আছে কয়টা? 3টা, বসিয়ে দিলাম, বিয়োগ 410। এবার জাস্ট বিয়োগ করব। লক্ষ্য করি 10-এ শূন্য আর শূন্য মিলে গেল শূন্য, 10 থেকে 1 বাদ দিলে 9, হাতে 1, 4 একে 5, 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে 1, 10 থেকে 1 বাদ দিলে 9, হাতে আবারও 1, 1 আর 1 মিলে গেল শূন্য, আর 4 এখানে বসে গেল। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমরা 2 নম্বর যেটা রয়েছে সেটা আমরা করে ফেলবো। একেবারে কিন্তু সহজ অঙ্ক, তোমরা সব কয়টাই করতে পারবা। তারপর আমি করিয়ে দিচ্ছি। তো 990 আর 3500 এখানে লিখি, দাগ নম্বর 2। দেখো দাগ নম্বর 2 কত রয়েছে? 990 আর গুণ রয়েছে 3500। তো খেয়াল করো, এখন এই 1000 থেকে যদি আমরা 10 বাদ দিই, কত বাদ দেই? 10। 1000 থেকে যদি আমরা 10 বাদ দিই তাহলে কিন্তু এই সংখ্যাটা পাবো। ঠিক আছে, 1000 থেকে 10 বাদ দিলে এই সংখ্যাটা পাবো, গুণ 3500। তাহলে এখন এই 1000 এর সাথে একবার 3500 গুণ হবে, এরপরে বিয়োগ দিয়ে আমাদের 10-এর সাথে একবার 3500 গুণ হবে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা এটা খেয়াল করি। তাহলে 35 একে 35, এখানে শূন্য আছে কয়টা? এখানে 3টা আর এখানে 2টা, তাহলে 5টা। ঠিক আছে, ওকে। এবার আসি যে বিয়োগ চিহ্ন, এখানে 35 একে 35, শূন্য আছে একটা আর 2টা, 3টা। এবার আমরা বিয়োগ করে দিব, খেয়াল করি, এবার বিয়োগ করে দিব। তাহলে 1টা 2টা 3টে শূন্য রয়েছে, এখানেও 1টা 2টা 3টে শূন্য রয়েছে, আমরা সেই 3টে শূন্য প্রথমে আগে বসে নিলাম। এরপর আসি 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে 1, 3 একে 4, 10 থেকে 4 বাদ দিলে 6, হাতে 1, 5 থেকে 1 বাদ দিলে 4 আর 3 এখানে বসে গেল। তো দেখো অঙ্কগুলো কতই না ইজি। এরপর আমরা 3 নাম্বারটা করব। এইভাবে আমাদের এখানে যে কয়টা আছে সব কয়টা অঙ্ক আজকে আমরা শেষ করে ফেলবো। ওকে, ভিডিওটা অনেক বড় হচ্ছে কিন্তু তারপর আমরা করে ফেলবো। লক্ষ্য করি 3 নাম্বারটা, এখানে 3 নাম্বারটা আমরা করে দেখো। তাহলে এখানে কত আছে? 9999। তাহলে এখান থেকে আমরা বসাবো কত? 10000। কত বসাবো? 10000। আর এখান থেকে বিয়োগ দিব কত? 1, আর গুণ থাকবে কত? 200। এবার এটা আমি এখানে করাই। তাহলে দেখো একবার 10000 এর সাথে গুণ হবে 200, আর একবার গুণ হবে কত? 1 এর সাথে। ঠিক আছে, তোমরা চাইলে এটা ব্র্যাকেট ব্যবহার করতে পারো, আবার না চাইলে নাও করতে পারো। তাহলে 10, দেখো 2 আর 1 একে গুণ করে 2 1 2, মোট শূন্য আছে এখানে 4টা আর এখানে 2টা, মোট 6টা। এবার আসি বিয়োগ, এখানে 1 আর 2 একে গুণ করি আর ওখানে শূন্য 2টা বসিয়ে দিলাম। এবার জাস্ট আমরা খেয়াল করি, এইখানে 2টা শূন্য মিল আছে, এখানে 2টা শূন্য মিল আছে, আমরা আগে বসিয়ে নিলাম। এবার দেখো 10 থেকে যদি 2 বাদ দিই থাকে কত? 8, হাতে আমাদের 1, 10 থেকে 1 বাদ দিলে থাকে আমাদের 9, আবারও 1, 10 থেকে 1 বাদ দিলে থাকে আমাদের 9, আবারও 1, 10 থেকে 1 বাদ দিলে থাকে 9, আবারও 1, 2 থেকে 1 বাদ দিলে থাকে 1।
এই যে আমাদের উত্তর। এবার আমরা ঠিক একইভাবে 4 নাম্বারটা করে ফেলি। তাহলে লক্ষ্য করো, তাহলে এই যে রয়েছে দেখো 9,990, তাহলে এখানে কি করবো, প্রথম আগে 10,000 বসাবো, এর থেকে আমরা 10 বাদ দিব, তাহলে উক্ত সংখ্যাটা আমাদের হবে গুণ 4600। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন খেয়াল করি, তাহলে এখন এই 10,000-এর সাথে একবার আমাদের গুণ হবে 4600 এবং বিয়োগ চিহ্ন দিয়ে খেয়াল করি, বিয়োগ চিহ্ন দিয়ে 10-এর সাথে একবার গুণ হবে 4600। ঠিক আছে। ওকে, তাহলে এখন খেয়াল করি 10-এর সাথে গুণ করি, তাহলে এইটা আর এইটা আগে গুণ করবো। 46 একে 46, শূন্য আছে এখানে 4টা, এখানে 2টা, 8 6টা, একটা 2টা, একটা 2টা, একটা 2টা, 6টা আমরা বসিয়ে দিলাম। ঠিক আছে। এবার আসি এই যে বিয়োগ, তাহলে 46 একে 46, শূন্য আছে মোট 3টা। এবার আমরা এটা বিয়োগ করি, তো লক্ষ্য করি এখানে 3টা করে শূন্য মিল আছে, 3টা করে শূন্য আমাদের কি আছে, মিল আছে, তাহলে 3টা করে শূন্য আমি বসিয়ে নিলাম। এবার আসি দেখো 10 থেকে যদি 6 বাদ দিই থাকে কত, 4, হাতে আমাদের 1, 4 একে 5, 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে 1, 10 থেকে 1 বাদ দিলে 9, হাতে 1, 6 থেকে 1 বাদ দিলে 5, এই যে 4 বসিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা 5 নাম্বারটা করে ফেলি। একেবারে সহজ অঙ্ক, এর মতো সহজ অঙ্ক তোমরা আর পাবে না যদি একটু বুদ্ধি সহকারে করতে পারো। তাহলে এটাও ঠিক একইভাবে দেখো, এইটাই এবার জিনিসটা বুঝতে হবে, এতক্ষণ ছিল কিন্তু আমাদের 9 দিয়ে শুরু, কিন্তু এটা হচ্ছে আমাদের 1 দিয়ে শুরু। কত দিয়ে শুরু, 1 দিয়ে। তাহলে এখন কথা হলো আমাদের প্লাস করতে হবে। কি করতে হবে, প্লাস। তার মানে হচ্ছে যদি আমরা 1000-এর সাথে 100 প্লাস করি তাহলে কিন্তু 1100 হয়। 1000-এর সাথে কি করি, 100 প্লাস করি, তাহলে আমাদের কত হয়, 1100 হয়। তাই দেখো আমরা করছি। তাহলে একবার হচ্ছে আমাদের 1000 এর সাথে 277 গুণ হবে, এই যে যোগ 100-র সাথে একবার কত, 277 গুণ হবে। ওকে, এবার আমরা এখানে বসাই, তাহলে এই দুটো যদি গুণ করি কত হবে, 1 2 3, এর সাথে যোগ হবে 2। ওকে, তাহলে এখন আমরা যোগ করি, তো খেয়াল করি এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, মানে দুইটা শূন্য আমাদের মিল আছে, বসাই দিলাম। এবার খেয়াল করি এখানে 7, এখানে শূন্য, তার মানে 7। এবার এখানে 7, এখানে 7, 7 আর 7 14, 4, হাতে আমাদের 1, 2 রেখে 3, 3 আর 7 10 শূন্য, হাতে আমাদের আবারও 1, 2 রেখে 3। তাহলে দেখো এই যে আমাদের হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এবার আসি সর্বশেষ যে অঙ্ক, যে অঙ্ক দ্বারা আমাদের আজকের পাঠটা শেষ করব, একেবারে সহজ অঙ্ক দিয়ে। এখানেও ঠিক একইভাবে দেখো, এখানে 1 দিয়ে শুরু হয়েছে, কত দিয়ে শুরু হয়েছে, 1 দিয়ে। তার মানে আমাদের এটা কি করতে হবে, যোগ করতে হবে। তার মানে কত, 100 যোগ 1 গুণ কত, 45। তাহলে দেখো 100-র সাথে গুণ আমি 45 করব, এরপরে যোগ দিয়ে 1-এর সাথে গুণ আমি 45 করব। ঠিক আছে, এই যে 45। এবার লক্ষ্য করি, তাহলে এই দুটো যদি গুণ করি তাহলে কত হবে, 4500 মানে 4500 যোগ এখানে কত হবে, 45। আচ্ছা, এটা যদি আমরা যোগ করি তাহলে দেখো এই 5, 4 আর 0 4, 5 4। তো সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমরা আজকের যে পর্ব সেটা আমরা 6 নম্বর পৃষ্ঠা পর্যন্ত কিন্তু সব সমাধান করে দিলাম। আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। ধন্যবাদ সবাইকে।